আজিকার মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে এবার নতুন তথ্য। ঘটনার দিন হাসপাতালে 3বার এসেছিল সঞ্জয়, এমনই খবর সিবিআই সূত্রে। প্রথমবার সঞ্জয় আজিকার হাসপাতালে ঢোকে সন্ধ্যে 6টায়। সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে একজন সিভিক ভলেন্টিয়ারও। বিস্তারিত জানবো ময়ূক ঠাকুর চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন। ময়ূক, ওই ঘটনার দিন ধৃত সঞ্জয় রায়, তার গতিবিধি ঠিক কি ছিল, সেই নিয়ে নতুন কি তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে? দেখো, আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা, যেটা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় পড়ে গেছে, এই ঘটনাতে নতুন তথ্য সিবিআই আধিকারিকদের হাতে এসেছে। কলকাতা গোয়েন্দা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা তদন্ত করছিল, তারা বেশ কিছু তথ্য পেয়েছিল। এরপর সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দেয় মহামান্য আদালত, এবং তারপর সিবিআই আধিকারিকরাও বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। 1 নম্বর তথ্য হচ্ছে, আমরা প্রথমে ছবিটা দেখিনি, আমরা আরজিকর হাসপাতালের একদম এমার্জেন্সির সামনে রয়েছি। ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে, দেখো এই গাড়িতে করেই সিবিআই অফিসিয়ালসরা একটু আগে এসেছেন। বাইরে সেন্ট্রাল ফোর্সের বা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সিবিআই আধিকারিকদের যারা অ্যাকম্পানি করেন, তারা কিন্তু এখনো রয়েছেন হাসপাতালের ভেতরে। বিভিন্ন লোকজনের সঙ্গে সিবিআই আধিকারিকরা কথা বলছেন। এবার যেটা বিষয়, সেটা হচ্ছে ঘটনার দিন সিবিআই সূত্রে খবর 3বার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই অভিযুক্ত সঞ্জয়। প্রথমবার তার টাইমিং ছিল সন্ধ্যে 6টা। সিবিআই সূত্রে খবর, সন্ধ্যে 6টা নাগাদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসে সঞ্জয়। তার সঙ্গে অ্যাকম্পানি করছিল আর একজন সিভিক ভলেন্টিয়ার, তার নাম সৌরভ। সৌরভ এবং সঞ্জয় আরজিকরের যে জরুরি বিভাগ এমার্জেন্সি, এর থেকে কিছুটা দূরে 10 মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ড রয়েছে, সেই সার্জিক্যাল ওয়ার্ডে তারা যায় এবং সেখানে মিনিট 15 তারা ছিল। সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা অ্যাডমিটেড ছিল বলে সঞ্জয় পুলিশ এবং সিবিআই এর কাছে দাবি করেছে। সেই সৌরভের দাদাকে দেখতে সার্জিক্যাল ওয়ার্ডে তার ওটি হওয়ার কথা ছিল, সেখানে 15 মিনিট থেকে সে চলে আসার পর দ্বিতীয়বার রাত 11টার সময় ফের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই সঞ্জয় অভিযুক্ত, কিন্তু তখন আর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার সৌরভ অ্যাকম্পানি করছিল না। দ্বিতীয়বার রাত 11টার সময় যখন আসে, এটা আগেও লালবাজারের তরফ থেকে বলা হচ্ছিল, সিবিআই আধিকারিকরা একই রকম জিনিস পাচ্ছেন, যে এই যে এমার্জেন্সি ব্লক, এর ঠিক ওপরে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে রাত 11টার সময় কিন্তু সঞ্জয় উঠেছিল। কেন রাত 11টার সময় সঞ্জয় চেস্ট মেডিসিন ব্লকে গেছিল, সিবিআই আধিকারিকরা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। তাহলে কি এই গোটা ক্রাইমটা ঘটানোর আগে রেকি করা বা ঘটনাস্থল দেখে আসা, যে কোথায় চিকিৎসকরা বিশ্রাম নেন, সেখানে কখন তিনি গিয়ে ক্রাইমটা কমিট করবেন, এই গোটা ব্লু প্রিন্ট কি এই অভিযুক্ত তৈরি করছিল, সেই প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন। এবং তৃতীয়বার রাত 4:03 এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে চেস্ট মেডিসিন ব্লক, সেখানে কিন্তু সঞ্জয় উঠল। এবং 4:03 ওঠার পর বাকি ঘটনা সবাই জানেন, যে প্রায় 8 ঘন্টা এখানে সঞ্জয় ছিল ভেতরে এই নারকীয় হত্যাকাণ্ড এবং শারীরিক নির্যাতন বা ধর্ষণের ঘটনা। ফলত সিবিআই সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, যে ঘটনার দিন 3বার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসে এই অভিযুক্ত সঞ্জয়। প্রথমবার সন্ধ্যে 6টা, সঙ্গে অ্যাকম্পানি করছিল আরেক সিভিক ভলেন্টিয়ার। দ্বিতীয় সময় রাত 11টা সে একা আসে এবং একা চলে যায় চেস্ট মেডিসিনে। এবং তৃতীয় সময় রাত 4:03 অ্যাকর্ডিং টু সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা পাচ্ছেন রাত 4:03, এবং তারপরেই গোটা ঘটনা। এর পাশাপাশি আরও যে তথ্য পাওয়া যাচ্ছে, যে আরজিকর আউটপোস্টে মোট 27 জন সিভিক ভলেন্টিয়ার তারা কর্তব্যরত আছেন। অর্থাৎ এখানে একজন ইন্সপেক্টর আছেন, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছেন, এবং 27 জন সিভিক ভলেন্টিয়ার আরজিকর হাসপাতালে আছেন যারা কাজ করেন। এই 27 জন সিভিক ভলেন্টিয়ারের মধ্যে কয়েকজনের সাথে এবং হাসপাতালের নার্সিং স্টাফ, তার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে যে বেসরকারি সংস্থা রয়েছে, তাদের কয়েকজনের সাথে কিন্তু সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল, অর্থাৎ আগে থেকে যোগাযোগ ছিল। ঠিক এই যোগাযোগ থাকার কারণেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়, যে আরজিকরে ডিপ্লয়েড নয়, সে আরজিকরে এসে সর্বত্র সমস্ত ব্লকে সে ঢুকে যেতে পারত এই লোকগুলোর সঙ্গে পরিচয় থাকার কারণে। এখন সিবিআই আধিকারিকরা যেটা দেখছেন, যে সঞ্জয় যে স্টেটমেন্ট কলকাতা পুলিশ এবং সিবিআই এর কাছে করছে, সেগুলো মিলিয়ে দেখে হাসপাতালে যাদের নাম সঞ্জয় বলছে, তাদেরকে সেই গোটা বিষয়টা ক্রস চেক করা বা জিজ্ঞাসাবাদ করা। ঘটনার দিন 3বার এসেছিলেন সঞ্জয়, এখন এমন তথ্য প্রমাণই সিবিআই এর কাছে আছে, সেই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু হাসপাতালে কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
একেবারে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং নতুন যে তথ্য তদন্তে উঠে আসছে যে ঘটনার দিন ধৃত সঞ্জয় রায় তিনবার আরজিকর হাসপাতালে গিয়েছিল, তাহলে কি রেকি করতেই সে গিয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা।